গো টু দা হোম বকখালি বাই বাই। এবার যাবো কি হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড চলো, ডলফিনের পাশ থেকে হেনরি আইল্যান্ড চলো। হেনরি আইল্যান্ড হোটেল গীতাঞ্জলি হোটেল। গাড়ি জ্যাম করে লরি দাঁড় করিয়ে রাস্তা এরকম সরু, পাস করছে না। 25 থেকে 30 মিনিট জ্যামে। আইল্যান্ড কি আইল্যান্ড? হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডে যাওয়ার পথে টোটাল জ্যাম। ওরা সিমেন্ট নামাচ্ছে, আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কি বলবো এদেরকে, কিছু বলার নেই। সুন্দর হেনরি আইল্যান্ড, দুদিকে সবুজ বড়, তার পাশ দিয়ে আমরা যাবো বেরিয়ে যাওয়া যাবে হেনরি আইল্যান্ড। হ্যাঁ, এটা তো বেরিয়ে যাওয়া যাবে, জানি। হেনরি আইল্যান্ডে ওটা বেরিয়ে গেলে উঠে যাবে। সমারোহ। হ্যাঁ, ওটাকে এই রাস্তা উঠেছে, বিয়ারগঞ্জের আগে উঠেছে। যাবো। হ্যাঁ, ওই রাস্তা উঠে নেই দাদা ভাই, 9 টাকা আছে দাদা ভাই, 9 টাকা দেবো কি? হ্যাঁ, 9 টাকা আছে। 9 টাকা দিলে কি করে? খুচরো যেটা আছে আপনি বললেন বলে বললাম। দেখুন না কারোর কাছে আছে নাকি। নেই নেই, খুচরো নেই। 1 টাকা কম আছে বাবা। নেই, ওনাদের রেল ব্যাপার, সরকারি ব্যাপার তো। বাবু তোর কাছে আছে দেখ, আমাদের 9 টাকা আছে, 1 টাকা 2 টাকা আছে। খুচরো তো অলোককে দিয়েছিলাম 1-2 টাকা মনে হচ্ছে। আছে, যদি থাকে দাও। হ্যাঁ, আছে দাও। হেনরি আইল্যান্ড গাড়ি কোথায় রাখতে হবে দাদা? যাবে 2.5 কিলোমিটার যাবে। কোন দিকে যাবো, বাঁ দিক না ডান দিক? বাম দিকে। বাঁ দিকে 2.5 কিলোমিটার চলো। কতটা এরিয়া দাদা ভাই? 2.5 কিলোমিটার যেতে 2.5 কিলোমিটার যাবে। এই এসে গেছি হেনরি আইল্যান্ড। এইটা কোথায় ঢুকছি? ওই তো ওই রাস্তা। না না, বাঁ দিকে বলেছে, বাঁ দিকে 2.5 কিলোমিটার যাবে বলেছে। যতটা যাবে ততটা দেখবো বাবা। 60 টাকা দিয়েছে এমনি। কি হলো 60 টাকা কম আমাদের কাছে। এই দেখুন পাশে, ও এখানে আইল্যান্ডের মানে এও আছে, তাই তো? হেনরি আইল্যান্ড উঁচু কালার রাস্তা, রাস্তাগুলো ভেঙে গেছে দেখুন। পাইলট ঠিক করে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আইল্যান্ড করে যেখানে তুই বাংলো কিনতে পারিস, জায়গা কিনতে পারিস, তাই তো নাকি? কম অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্টের আর সরকারি গভর্নমেন্টের প্রজেক্ট। এই দেখুন এদিকে হচ্ছে আপনার কি বলে এটাকে, আমি বললাম একটু আগে, হেনরি আইল্যান্ড। ভেরি ফিশারি। ভেরি ফিশারি, গ্রাম বাংলার লোকেরা ভেরি বলে। আর এখানে অরণ্য, যেন সুন্দরবনে চলে এসেছি মনে হচ্ছে না বন্ধু? যেন পাশ থেকে সুন্দরবনেরই অংশ না? এখানে বাঘ দেখা পাবো? পাবো না, এখানে বাঘ নেই। এখানে বিড়াল আছে, বিড়াল, বাঘ নেই। বাঘ পালাবে। একই ময়নাঢেরি লেখা আছে। পুকুর নাম্বার 14, পুকুর নাম্বার 14 লেখা ছিল। এটা পানি রেস্তোরাঁ এইখানে। সুন্দর পরিবেশ, ট্রাক্টর ভেঙে পড়ে আছে। না, এইগুলোই তো ঘুরে ঘুরে দেখা। অরণ্য সামনে বিশাল বড়। আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর পরিবেশে আপনারা করুন, পরিদর্শন করুন হেনরি আইল্যান্ড। যেন ছুটতে ছুটতে চলে যায়, ছুটতে ছুটতে চলে যায় মনে হয়। মনে হয় ডুবিরায় ফাঁকা চাঁদ আকাশে উঠেছে গগন তলে। মনে হয় রুবিরায়। এই যে গাছ দেখুন কেটে দিয়েছে রাস্তার জন্য, এটাকে কাটিং করেছে যাতে রাস্তার ঢালে এসে গেছিল। তা সুন্দর পরিবেশ,
ইচ্ছা হচ্ছিল যেন ওর ওপরে উঠি, কিন্তু পড়েও এতটা গভীর মানে নিচে, মানে পুরো সুন্দরবনের কথাটা আমার এখানে মনে পড়ে যায়, এই সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য। চলুন বন্ধুরা আরেকটু দূরে গিয়ে আপনাদেরকে দেখাই সেই পরিবেশ, সেই সুন্দর পরিবেশ। চলুন, বন্ধু অনেক দূর এগিয়ে গেছে, আপনাদেরকে দেখাই। দুদিকে শুধু অরণ্য আর অরণ্য। আমি যখন সুন্দরবনে গিয়েছিলাম সেইখানে আমার ভাইপো নদীর ধার দিয়ে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিলাম, তখন বাঁধ তৈরি হচ্ছিল। সেই বাঁধ এর ওপর দিয়ে আমি আর আমার ভাইপো হাফ প্যান্ট পরে সুন্দরভাবে এগোচ্ছিলাম, ধাবাত করে পড়ে গিয়েছি। কী দৃশ্য! তখন আমার চ্যানেলটা বানাইনি, নাহলে আপনাদেরকে সেটা তুলে ধরতাম। আর এই যে অরণ্য, পাইলট আগে চলে গেছে, আমার তো শরীরটা জানেন, ওই জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি। আপনাদেরকে এই দেখুন, এইখানে যখন আসবেন এরকম সাবধানে পা ফেলবেন। আর দেখুন কাঠের ব্রিজ, কজন বন্ধু দেখেছেন কাঠের ব্রিজ জানি না, কিন্তু আমরা গ্রাম বাংলার মানুষ। কাঠের ব্রিজ, এইখানে দেখুন অরণ্যতে জল, জলেতে অরণ্য, সুন্দর দেখুন। এই দেখুন কি সুন্দর দৃশ্য। এখানে কাঁকড়া পাওয়া যায়, সুন্দরবনের কাঁকড়া এখানেও পাওয়া যায়, ওই জন্য বকখালিতে এত কাঁকড়া আছে। সামনে এখানে লেখা আছে সতর্কিয়া বিপদ এড়িয়ে চলুন, সমুদ্র কেউ নামিবেন না, চোরা বালি ও চোরা স্রোত আছে, বিচের ডিউটিরত কর্মীদের সহায়তা নিন। আমরা তাই নেব। আর অরণ্যের একটা খেজুর গাছ, ওরে বাবা শতটা, অরণ্য আর অরণ্য। সামনে অরণ্য, অরণ্য থেকে আমরা এগোচ্ছি ছাওয়াতে, অরণ্যের ছাওয়া। এই অরণ্যের ছাওয়াতে কবিতাগুলো মনে পড়ে যায়, কিন্তু আপনাদের সাথে আবড়াবো না। আপনারা মনে মনে আবড়াতে পারেন, আবৃত্তি করতে পারেন, আমি আপনাদেরকে দেখাই সুন্দর। এটা ছাওয়ার পরিবেশ, শান্ত, খুব শান্ত পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। ছাওয়া, সুন্দর মিষ্টি আবহাওয়া, সামনে বালি স্তূপ দিয়ে হেঁটে। বকখালিতে ঢেউ পাওয়া যাচ্ছিল না, এখন কিন্তু এখানে ঢেউটা বোঝাই যায় যে হালকা ঢেউ আছে, কিন্তু চোরা বালিতে কেউ নামবেন না বলেই দিয়েছে। অতএব কেমন লাগছে বল, কেমন লাগছে বল, আসলে কেমন দারুণ লাগছে? লাগছে, দারুণ দারুণ লাগছে। এসে দারুণ মজা পেলাম। আচ্ছা। ঢেউ দেখলাম, দারুণ মজা হলো। অনেক ঢেউ, সুন্দর অরণ্যে গিয়ে সামনে নৌকা, অনেকটা দূরে একটা নৌকা। এই ঢেউটাকেই সকালবেলা দেখছি। মিষ্টি যে আওয়াজটা পাচ্ছেন, সুন্দর সমুদ্রের যে ঢেউ, সুন্দর মিষ্টি আওয়াজ, সেই আওয়াজটা আমরা
সব শুরু হয়ে গেছে কি এটাই আমার সুন্দর করে এই দিয়ে নামটা আমি নিজেই লিখেছি আমার নাম সুন্দর সমুদ্রের যে মিষ্টি আওয়াজ ওই আওয়াজটা আমাদেরকে শোনাচ্ছে জল আছে জল মুখে নিয়ে দেখ, এই তো এই দেখ ইজি জল খেয়ে দেখ, জল খাওয়া যায় জলের জল খাওয়া যায় না দেখ এবার মুখে দিয়ে দেখ না। গোবিন্দ তো না দেখো অরণ্য সুন্দর হাত পা ধোয়ার জন্য তো হাত পা ধোয়া ভিতরে বাগানে অরণ্যের ভিতরে ঢুকবো যা হবে বন্ধু ওকে তুই রিক্স আমি অরণ্যের ভিতরে ঢুকছি অরণ্যের ভিতরে ঢুকছি যা হবে বাবা কাঁটা কাঁটা এই দেখা যাবে কাঁটা কাঁটা পুড়িয়ে যাবে এই তো প্রচণ্ড হয়ে যায় বাউলা কাঁটা সব বাউলা সব বাউলা সব বাউলা কাঁটা শালা কাঁটা খুব কাক দাঁড় কাক বসে আছে। দাঁড় কাক তুমি কাক কাক করো না কাক কাক এই দুটো দাঁড় কাক। কাক কাক পকখালিতে এসেছি আর লাল কাঁকড়া দেখতে পাবো না বন্ধুরা ওই দেখুন লাল কাঁকড়া ছাপা ওই দেখুন ওই দেখুন লাল লাল কাঁকড়া অরণ্যের ভিতরে সব লাল কাঁকড়া ছাপা যেটাকে বলা হয় That you